আজ 19শে জানুয়ারি সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। সিঙ্গুরে টাটা কারখানা গড়ার কথা এগিয়ে এলেন বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে শর্ত প্রধানমন্ত্রীর। আমি তো এখানেই ছিলাম, অবশেষে বেলডাঙ্গায় নিহত শ্রমিকের বাড়িতে গিয়ে দাবি সাংসদ ইউসুফের। বেছে বেছে ওদেরকেই নাকি নোটিশ ধরানো হচ্ছে, এবার ক্ষোভ শুভেন্দুগড়ে। বিধানসভা ভোটের আগেই নন্দীগ্রামে বড় জয় তৃণমূলের, সমবায় নির্বাচনে 1 ডজন আসন তৃণমূলের। 26-এর মহাযুদ্ধে কি মশনা ধারাচ্ছে তৃণমূল? মমতার চিন্তা বাড়ালো বিস্ফোরক সমীক্ষা। এসআইআর এর শুনানিতে ডাক পড়ল তৃণমূলের আরও এক সাংসদের। নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বাপির। টাটার নাম মুখেও আনলেন না মোদি, বার্তায় শিল্প অধরাই রইল, অপেক্ষা করে হতাশ সিঙ্গুরবাসী। আইপ্যাক বিতর্কের মধ্যেই তৎপর ইডি, 2800 কোটির ব্যাংক জালিয়াতিতে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী। হেভিওয়েট বিজেপি নেতার বাড়িতে শুনানি নোটিশ, কি বলছে দল? বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি, অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর। দিল্লির জল্লাদদের কাছে মাথা নত করব না, মোদির পাল্টানো দরকার স্লোগানে বারুদ ঠাসলেন অভিষেক। বঙ্গে তৃণমূল সরকারের অন্ধকার সরিয়ে নতুন সূচনার ডাক দিল বিজেপি। প্রধানমন্ত্রীর স্লোগানেই তৈরি নতুন গান। টাটা বাধ্য হয়েছিল ছেড়ে যেতে, সিঙ্গুরের জমিতেই আজ মোদির 830 কোটির উপহার। বিধানসভায় পালা বদলের নন্দীগ্রামে শেষ হাসি কার? সমীক্ষায় চাঞ্চল্য। ফের বাংলাদেশ, তেলের টাকা চাইতেই প্রাণ গেল, গাড়ি চাপা দিয়ে হিন্দু যুবককে খুন প্রাক্তন বিএনপি নেতার। কাজের চাপে মানসিক সমস্যায় ভুগছিলেন, এসআইআর প্রক্রিয়া শেষের আগেই রায়দিঘিতে ব্রেন স্ট্রোক বিএলওর। এসআইআর শুনানিতে ডাক পেলেন তৃণমূলের বাপি হালদার, বাইরন বিশ্বাস। মোদির সিঙ্গুর সভা কি 26-এর ভোটের টার্নিং পয়েন্ট? আমি এখানেই ছিলাম, এমনকি মৃত পরিযায়ী শ্রমিকের 3 বছরের মেয়েকেও। রণক্ষেত্র বেলডাঙ্গায় এবার বিস্ফোরক ইউসুফ পাঠান। ভোটের মুখে সিঙ্গুরে বিজেপির শক্তি প্রদর্শন, মঞ্চ থেকে বড় প্রতিশ্রুতি মোদির। শুভেন্দু হাতে পায়ে ধরার কথা বললেও সিঙ্গুরে টাটাকে ফেরানো নিয়ে চুপ মোদি, আশাহত স্থানীয় বিজেপি। ভোটের মুখে সিঙ্গুরে মোদির সফল নাগরিকত্ব হরণ সভা, বিতর্কিত পোস্টার ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। সিঙ্গুরে মোদির মেগা হুঙ্কার, লক্ষ্মীর ভান্ডার ও শিল্প নিয়ে মমতাকে কড়া চ্যালেঞ্জ। ফের টালমাটাল মহারাষ্ট্র, রিসর্ট রাজনীতিতে ফিরলেন একনাথ শিন্ডে, তীরে এসে তরি ডুববে বিজেপির। হিয়ারিং এ ডাক পড়তেই তুললেন বিরাট অভিযোগ, এসআইআর শুনানিতে এবার আরেক তৃণমূল সাংসদ। বাংলায় 7 থেকে 8 দফায় নির্বাচন করার সময় নেই, জানিয়ে দিল কমিশন। ভোটের আগে দল বদল করছেন শীতল হিরণ। প্রধানমন্ত্রীর সফরের মাঝেই অকপট দিলীপ ঘোষ। বেলডাঙ্গার অশান্তিতে জ্বালানি জোগালো মিম নেতা, মূল চক্রীকে গ্রেফতার করল পুলিশ। বাংলায় এবার ক দফায় ভোট? কমিশন ও বিজেপির ভাবনা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। অভিষেকের গদ্দার মন্তব্যে অ্যাকশনে হুমায়ুন কবির, তুললেন বিরাট অভিযোগ, কেঁপে উঠল রাজ্য রাজনীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। অভিষেকের গদ্দার মন্তব্যে অ্যাকশনে হুমায়ুন কবির, তুললেন বিরাট অভিযোগ, কেঁপে উঠল রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের একবার প্রকাশ্যে এলো তীব্র মতানৈক্য। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গদ্দার মন্তব্যকে কেন্দ্র করে এবার প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার অভিযোগ, দলীয় নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে কিছু নেতাকে কোণঠাসা করার চেষ্টা করছে এবং রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা ক্রমশ সংকুচিত হচ্ছে। এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতি রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। হুমায়ুন কবির স্পষ্ট ভাষায় বলেন, দলকে শক্তিশালী করার জন্য ভিন্ন মত থাকা অপরাধ হতে পারে না। যারা অন্য মত পোষণ করেন তাদের গদ্দার তকমা দেওয়া হলে তাতে দলই দুর্বল হবে। তার অভিযোগ, দলের মধ্যে কিছু প্রভাবশালী নেতা নিজেদের স্বার্থে বাকিদের দমন করার চেষ্টা করছেন। এই বক্তব্যকে ঘিরে তৃণমূলের অন্দরমহলে অস্বস্তি আরও বেড়েছে। রাজনৈতিক মহলের মতে 2026 সালের বিধানসভা ভোটের আগে তৃণমূলের ভিতরে এই ধরনের প্রকাশ্য মতবিরোধ বিরোধীদের হাত শক্ত করতে পারে।
বিজেপি ইতিমধ্যেই এই প্রসঙ্গকে সামনে রেখে শাসক দলকে আক্রমণ শুরু করেছে। বিজেপি নেতাদের দাবি, তৃণমূলের অন্দরে ভাঙন স্পষ্ট এবং নেতৃত্বের প্রতি অসন্তোষ ক্রমেই বাড়ছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ। দলের একাংশের বক্তব্য, হুমায়ুন কবিরের মন্তব্য তাঁর ব্যক্তিগত অভিমত, দলীয় অবস্থানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে বাস্তবে এই ঘটনার প্রভাব যে রাজ্য রাজনীতিতে পড়ছে তা অস্বীকার করার উপায় নেই। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং তার পাল্টা প্রতিক্রিয়ায় হুমায়ুন কবিরের অভিযোগ তৃণমূলের ভিতরে থাকা চাপানোতরকে সামনে আনল। ভোটের মুখে এই দ্বন্দ্ব শাসক দলের জন্য কতটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। বাংলায় এবার কদফায় ভোট, কমিশন ও বিজেপির ভাবনা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে যত এগোনো যাচ্ছে ততই জোরালো হচ্ছে ভোট পর্ব নিয়ে আলোচনা। এবার বাংলায় কত দফায় ভোট হবে এই প্রশ্নে নির্বাচন কমিশন এবং বিজেপির ভাবনায় অদ্ভুত মিল লক্ষ্য করা যাচ্ছে। সূত্রের খবর, নিরাপত্তা পরিস্থিতি ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি মাথায় রেখে একাধিক দফায় ভোটের দিকেই ঝুঁকছে কমিশন। বিজেপির দাবি, রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে একাধিক দফায় ভোট জরুরি। তাদের অভিযোগ, শাসক দলের প্রভাব থেকে প্রশাসনকে মুক্ত রাখতে কেন্দ্রীয় বাহিনীর পর্যাপ্ত ব্যবহার দরকার, যা একদিনে বা কম দফায় সম্ভব নয়। এই যুক্তিকেই কার্যত সমর্থন করছে নির্বাচন কমিশনের প্রাথমিক ভাবনা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, অযথা বেশি দফায় ভোট করলে প্রশাসনিক খরচ বাড়বে এবং সাধারণ মানুষের ভোগান্তিও বাড়বে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যই দীর্ঘ ভোট পর্ব চাইছে। তবে কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, ভোটের দফা নির্ধারণে রাজনৈতিক দলের মতামতের চেয়ে নিরাপত্তা ও প্রশাসনিক বাস্তবতাকেই অগ্রাধিকার দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের দফা যত বাড়বে প্রচারের সময় তত দীর্ঘ হবে এবং সেই সুযোগে কেন্দ্র রাজ্য সংঘাত আরও তীব্র হতে পারে। ফলে ভোটের সংখ্যা শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক সমীকরণেও বড় প্রভাব ফেলতে চলেছে। সব মিলিয়ে বাংলায় ভোট ক দফায় হবে তা নিয়ে জল্পনা এখনই তুঙ্গে। কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তই ঠিক করবে 2026-এর ভোট যুদ্ধ কতটা দীর্ঘ ও উত্তেজনাপূর্ণ হতে চলেছে। বেলডাঙ্গার অশান্তিতে জ্বালানি জোগাল মিম নেতা, মূল চক্রীকে গ্রেফতার করল পুলিশ। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাম্প্রতিক অশান্তির ঘটনায় নতুন মোড়। পুলিশি তদন্তে উঠে এসেছে একটি উস্কানিমূলক মিম থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এক স্থানীয় নেতা সোশ্যাল মিডিয়ায় ওই মিম ছড়িয়ে অশান্তিতে জ্বালানি জুগিয়েছিলেন। ঘটনার মূল চক্রী হিসেবে চিহ্নিত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যেই ওই মিম তৈরি ও প্রচার করা হয়েছিল। তদন্তে দেখা যায়, মিমটি ভাইরাল হওয়ার পরই এলাকায় উত্তেজনা বাড়ে এবং পরবর্তীতে তা হিংসাত্মক রূপ নেয়। এই ঘটনায় একাধিক বাড়িঘর ভাঙচুর হয়, আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বা উস্কানিমূলক তথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ইতিমধ্যেই আরও কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নজরদারিতে রেখেছে। প্রয়োজন হলে আরও গ্রেফতার হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলেও এই ঘটনা নিয়ে চাপানোতর শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, প্রশাসনের গাফিলতিতেই পরিস্থিতি এত দূর গড়ায়। শাসক দলের পাল্টা দাবি, পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছিল। সব মিলিয়ে বেলডাঙ্গার ঘটনা আবারও প্রমাণ করল, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট কিভাবে গোটা এলাকার শান্তি বিঘ্নিত করতে পারে। প্রশাসনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের আস্থা ফেরানো। ভোটের আগে দল বদল করছেন শীতল হিরণ, প্রধানমন্ত্রীর সফরের মাঝেই অকপট দিলীপ ঘোষ। ভোটের মুখে রাজনৈতিক মহলে ফের জোর চর্চা, দল বদল কি অনিবার্য? এই জল্পনার মধ্যেই বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রীর রাজ্য সফরের সময় দিলীপ ঘোষ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, রাজনীতিতে স্থায়ী কিছুই নয়, সময় এলে অনেক সিদ্ধান্ত বদলাতে হয়। শীতল কপাট ও হিরণ চট্টোপাধ্যায়ের দলবদল নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। দিলীপ ঘোষের বক্তব্য সেই জল্পনাকেই আরও উস্কে দিয়েছে। যদিও তিনি সরাসরি কোনো নাম করেননি, তবুও তার মন্তব্যকে রাজনৈতিক মহল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে। বিজেপির অন্দরে একাংশের মতে, ভোটের আগে নতুন মুখ ও নতুন সমীকরণ তৈরি করতেই এই ধরনের কৌশলগত বার্তা দেওয়া হচ্ছে। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপির অভ্যন্তরীণ দুর্বলতা ঢাকতেই এই দল বদলের গল্প ফাঁদা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ভোটের আগে দলবদল বাংলার রাজনীতিতে নতুন নয়, তবে প্রতিবারই এর প্রভাব পড়ে ভোটের ফলাফলে। ফলে শীতল হিরণ প্রসঙ্গ বাস্তবে রূপ নেয় কিনা সেদিকেই মনোযোগ রাজনৈতিক মহলের।
বাংলায় 7 থেকে 8 দফায় নির্বাচন করার সময় নেই জানিয়ে দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দফা সংখ্যা নিয়ে জল্পনার মধ্যেই বড় ইঙ্গিত দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বাংলায় 7 থেকে 8 দফায় ভোট করানোর মতো পর্যাপ্ত সময় ও প্রশাসনিক পরিকাঠামো নেই। এই বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী ভোটের দফা নির্ধারণে একাধিক বিষয় বিবেচনা করা হয়। নিরাপত্তা পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতা, আবহাওয়া, পরীক্ষা ও উৎসবের সময়সূচি এবং প্রশাসনিক সক্ষমতা। কমিশনের প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, অতিরিক্ত দফায় ভোট করালে প্রশাসনিক চাপ যেমন বাড়বে, তেমনি ভোট প্রক্রিয়া দীর্ঘায়িত হয়ে পড়তে পারে বলে মনে করছে। এই বক্তব্যকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরে শুরু হয়েছে চাপানুতোর। তৃণমূল কংগ্রেসের দাবি, কম দফায় ভোট হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং উন্নয়নমূলক কাজে প্রশাসনের মনোযোগ বজায় থাকবে। অন্যদিকে বিজেপির অভিযোগ, দফা কমানো হলে শাসক দলের প্রভাব খাটানোর সুযোগ বাড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের দফা সংখ্যা শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এর সঙ্গে সরাসরি রাজনৈতিক কৌশল জড়িত। দীর্ঘ ভোট পর্ব হলে বিরোধীরা সংগঠিত হওয়ার বাড়তি সময় পায়, আবার কম দফায় ভোট হলে শাসক দল দ্রুত ফল নিজেদের অনুকূলে আনতে পারে, এমন ধারণাও রয়েছে। সব মিলিয়ে কমিশনের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, বাংলায় আসন্ন নির্বাচন হয়তো সীমিত দফাতেই অনুষ্ঠিত হতে পারে, তবে চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত জল্পনা চলতেই থাকবে। হিয়ারিং এ ডাক পড়তেই তুললেন বিরাট অভিযোগ। এসআইআর শুনানিতে এবার আরেক তৃণমূল সাংসদ। এসআইআর শুনানিতে ডাক পড়তেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের আরেক সাংসদ। তার দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই শাসক দলের সাংসদ ও নেতাদের একের পর এক নোটিশ পাঠানো হচ্ছে, যা রাজনৈতিক প্রতিহিংসারই ইঙ্গিত। সাংসদের বক্তব্য, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও সাম্প্রতিক সময়ে তাদের কিছু পদক্ষেপ প্রশ্নের মুখে পড়ছে। তার অভিযোগ, একই ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও বিরোধী দলের নেতাদের ডাকা হচ্ছে না, অথচ তৃণমূলের সাংসদদের বেছে বেছে শুনানিতে ডাকা হচ্ছে। এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্বের মতে, ভোটের আগে প্রশাসনিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে ব্যবহার করে শাসক দলকে চাপে রাখার চেষ্টা চলছে। অন্যদিকে বিজেপির দাবি, দুর্নীতি বা অনিয়মের অভিযোগ থাকলে তদন্ত হওয়াটাই স্বাভাবিক। নির্বাচন কমিশনের তরফে অবশ্য স্পষ্ট করা হয়েছে, তদন্ত বা শুনানির ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের কোনো ভূমিকা নেই। কমিশনের বক্তব্য, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নোটিশ পাঠানো হচ্ছে। বিশ্লেষকদের মতে, এসআইআর শুনানি ইস্যু ভোটের আগে আরও বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হতে পারে। এতে শাসক বিরোধী সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফের টালমাটাল মহারাষ্ট্র। রিসর্ট রাজনীতিতে ফিরলেন একনাথ শিন্ডে। তীরে এসে তরি ডুববে বিজেপির। মহারাষ্ট্রের পুরসভা নির্বাচনের আগে ফের রাজনৈতিক অস্থিরতার ছবি। একনাথ শিন্ডেকে ঘিরে শুরু হয়েছে রিসর্ট রাজনীতির নতুন অধ্যায়। দলীয় বিধায়কদের একত্রিত করে রিসর্টে নিয়ে যাওয়া এই পুরনো কৌশল আবারও সামনে আসায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, শাসক জোটের অন্দরে মতানৈক্য ও ভাঙনের আশঙ্কা থেকেই এই পদক্ষেপ। বিরোধীদের অভিযোগ, ক্ষমতা ধরে রাখতেই বিজেপি ও তার শরিকরা এই ধরনের কৌশল নিচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি, এটি সম্পূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত, এর সঙ্গে ভাঙনের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহারাষ্ট্রের রাজনীতিতে রিসর্ট রাজনীতি নতুন কিছু নয়, তবে বারবার এই ছবি ফিরে আসা সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তোলে। পুরসভা ভোটের আগে এই অস্থিরতা বিজেপির পক্ষে কতটা ক্ষতিকর হবে, সেটাই এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে মহারাষ্ট্রের পুরসভা নির্বাচন শুধু স্থানীয় প্রশাসনের প্রশ্নে সীমাবদ্ধ নেই, বরং তা রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণও নির্ধারণ করতে পারে।